অসুবিধা হচ্ছে না তো? তেজ আছে তো? রাত্রি হয় না তো? হ্যাঁ, এই তো সন্ধেবেলা। বলো গিরধারী লাল কি। হ্যাঁ, মহাপ্রভু আর গুরুদেব কোথায়? কাটোয়া কাঞ্চননগর। এখন গুরুদেব বলছেন, মানুষের জন্য তুমি মা কাঁদালে, মাকে কাঁদিয়ে তুমি সন্ন্যাস নেবে? মহাপ্রভু বললেন, একটা মা কাঁদবে, আমার মা যত কাঁদবে তত জীবের কল্যাণ হয়। কেন? যতদিন চন্দ্র সূর্য থাকবে সব মা দেখবে যে সন্তানদেরকে জগৎ কল্যাণের কর্ম শিক্ষা না দিলে মায়েদের কান্না কোনোদিন বন্ধ হবে না। তাই আপনি দেরি করবেন না, আমাকে সন্ন্যাস দিয়ে দেন, জীবের কল্যাণের জন্য আমি রাস্তায় রাস্তায় তাদের হরিনাম দান করব। এই যে মা, মা আপনারা চা খান নাকি? অনেকেই খায়, চিনি খায়, কেউ বেশি খায়, কেউ কম খায়। এখন একটা বাচ্চা ছেলে নাতি চিনি খায়, বেশি খায়। এখন বৌমা বলছে, মা তুমি এই বাচ্চাটাকে একটু বলতে পারো না, নাতিটাকে এ এত চিনি খায়, পেটে কৃমি হয়, তা তুমি একটু বকে দাও। শাশুড়ি বলে, বৌমা তুমি যখন বলছো আমি ওকে বকে দেব, তবে সেটা 6 মাস লেগে গেল বকতে। 6 মাস পরে শাশুড়ি বকছে, এই নবীন চিনি খাবি না, ঠিক আছে, বেশি খাবি না, পেটে কৃমি হবে। বৌমা অবাক হয়ে বলে, মা সেই তো বললে, 6 মাস পরে বললে কেন? তখন শাশুড়ি মা বলছে, বৌমা আমি নিজে বেশি চিনি খাই, বুঝুন, আমি নাতিকে বলবো কি করে তুই চিনি খাস না বেশি? তাহলে 6 মাস পরে বললেন কেন? বলে, বৌমা এই 6 মাস আমি একটু একটু করে চিনি কম খাওয়ার চেষ্টা করলাম, এখন 1 চামচে এসে গেছে, নিজে ছাড়লাম, এবার অন্যকে ছাড়ার কথা। ব্যাপারটা খুব গুরুতর। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। আমরা তো প্রতিদিন হরিনাম গাই, কিছু কিছু মা বাবা পাই। এই দেখেন একটা দেখাই, কলিকালের ছেলে, প্রণাম করতে পারলি না? এইখানে হরিনাম হচ্ছে, এইখানে ভগবান আছে, প্রণাম কর। দেখলেন তো, প্রণাম করছে না। দেখেন মন্দিরে ঠাকুর মশাই বলছে, বাবা ও কে? বলে, কলির ছেলে আমার। বলে, তুমি কে? আমি বাবা। বাবা, তা বলে ছেলের ঘাড়ে ধাক্কা মারছ, তুমি কবার প্রণাম করেছো? বলে, আসলে টেলারিংওয়ালা স্যুট প্যান্ট এমন খেঁচে দিয়েছে, ও ভাঁজ হয় না, ফেটে যাবে, এই জন্য আমি আর হাঁটু গেড়ে প্যান নাম করিনি। তো ঠাকুর মশাই বলে, তোমার যদি প্যান খেঁচে যায়, ওটা যদি ভাঁজ না হয় তার ঘাড় ভাঁজ হবে? হতভাগা বাবা। বাবা বাবা প্রণাম করে না, সে ছেলের ঘাড়ে ধাক্কা মারছে। আরে তুমি যদি প্রণাম করে নিতে, ছেলে ভাবতো এখানে প্রণাম, আর বলবো না, বুঝে নিয়েছেন যখন। এইবার দেখুন, ছেলে মেয়ের কাছ থেকে যদি ভালো ব্যবহার পেতে হয়, আপনাদেরকে লাইনটা ঠিক রাখতে। আর একটা লক্ষণ বলি, একটা মেয়ের নাম মাধবী, এখানে কেউ নাই তো? থাকলেও যায় আসে না, মাধবী নামে আরো থাকতে পারে। তা মাধবীর মা, মেয়ের বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে যাবে, মা মাধবীকে মাথায় হাত উঠায়, মা উঠে, তোকে একটা কথা বলি মা, শ্বশুর বাড়ি যাচ্ছিস যা, লোকে 7 কথা বললেও তুই 1 কথা বলবি না।
চড় মারলেও কিছু বলবি না। জ্ঞান দিল না? কি সুন্দর জ্ঞান দিল। মেয়েরা যদি নিতে পারত তাহলে কি ডিভোর্স পেপার আর তৈরি হতো? দেখে এবার মেয়ে গেল শ্বশুর বাড়িতে গিয়েই চালু করে দিল, হ্যাঁ ও আমি ছেড়ে দেব না, যেমন কুকুর তেমনি মুখ। বাস দুদিন না যেতে যেতে একবারে ফাইটিং লেগে গেল আর কি। তা এখন তো ফোনের যুগ। হ্যালো বেয়ান, বলে কে? বলে আমি ছেলের মা। বলতা কি হয়েছে? বলে কি জিনিস তৈরি হয়েছে? বলে এ কোন গাছের ফল? বলে কেন কি হয়েছে? বলে কথা বলার আগে বলে। হ্যাঁ, মেয়ে বাড়ি চলে এলো। হ্যাঁ রে, তোকে যে অত করে বললাম যে 5 চড় মারলেও। সে মেয়ে তখন বলে আমার 18 বছর বয়স, আমি 18 বছর তোমাকে দেখে আসছি, বিছানায় ঘুমিয়েছি, তুমি ঝগড়া করছো। ঠাকমার সঙ্গে, দাদুর সঙ্গে, বাবার সঙ্গে 18 বছর দেখে এলাম যেটা, সেটা শিখবো না একদিন দুটো জ্ঞান দিলে ওইটা শুনবো? দেখলেন তো, যার মা ভালো তার ছা ভালো। অবশ্য আপনারা সেরকম নয়, আমাদের মেদিনীপুরের মায়েদের কথা বলছি। কি দেখেন, শুধু মা নয়, মা বলো আর বাবা বলো, গোড়ার থেকেই একই কথা। যদি ভালো চাও ভালো করো, ভালো দাও ভালো পাবে। তুমি যেমন করবে তেমনি তোমার গাছে ফল হবে। এই জন্য মহাপ্রভু বলছেন আমি নিজে ত্যাগের বসন করব, নিজে ত্যাগ করব, হরিবল বলবো আর সবাইকে শিখাবো। লৌরে কিশোরীর নাম নিতাই ডাকে আয়, লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। একবারে লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। ওই নিতাই ডাকে আয় আয়, আমার গৌর ডাকে আয়। ওই নিতাই ডাকে আয় আয়, তোরা গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, আমার গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয়, আমার গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয়, আমার গৌর ডাকে আয়। ওরে শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, আহায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নিতাই ডাকে আয় আয়, আমার গৌর ডাকে যায়। আরে নিতাই ডাকে আয় আয়, আমার গৌর ডাকে আয়। महाप्रभु की, निताई चांद की। सन्यासी হয়ে গেল। মহাপ্রভু বললেন, গুরুদেব কেশব ভারতী বললেন, নিমাই আজ থেকে তোমার নিমাই নাম বাদ হয়ে গেল। বাদ হয়ে গেল। এখানে যারা হরিনাম শুনছেন আপনাদের আগের নাম না আছে না বদলে গেছে?
নাম বদলায় না কারো? বলে না, নাম বদলে গেছিল, হ্যাঁ, আবার অঞ্চলে গিয়ে ঠিক করে নিয়ে আসি, নাহলে টাকাও তুলতে পারবো না কিছু। এ নাম সে নাম নয়। মানুষ মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, একটা জন্ম, দ্বিতীয় জন্ম হলে নাম বদল হবে। তার নাম হচ্ছে দীক্ষা। দীক্ষা হচ্ছে আরেকটি জন্মের প্রসঙ্গ। আগের জন্মটা মায়া প্রসঙ্গ। মা বাবা জন্ম দিয়েছিল মায়ার সংসারে, সংস্কার করে মুক্ত হয়ে গুরুদেব নাম দিলেন আলাদা করে। কৃষ্ণ দাস, কৃষ্ণ দাসী, নাম বদলে গেল, জন্ম বদলে গেল। ও জন্ম ছিল মায়ার, এ জন্ম হলো কৃষ্ণের। এই জন্য নিমাই, তোমার নাম বদলে দিয়ে আজ থেকে তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী মানে কি? শ্রী মানে রাধা, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে সুন্দর। এই জন্য তোমার নামের আগে দিলাম শ্রী। বলে তাহলে গুরুদেব কৃষ্ণ কেন দিলেন? কৃষ্ণ হচ্ছে কৃষ ধাতু ন প্রত্যয় সংযোগে কৃষ্ণ। যেমন কৃষক করে কর্ষণ, ভগবান করে বর্ষণ। এই দুই মিলনে হয় চাষ, ফল ফলে। ঠিক সেরকম যিনি সবাইকে মায়ার জগৎ থেকে আকর্ষণ করে, তার নাম সর্বাকর্ষক কৃষ্ণ। সে তুমি। এ বিশ্ব সংসার থেকে সবাইকে তুমি তোমার নামের দ্বারা, মহিমার দ্বারা, রূপের দ্বারা আকর্ষণ। এই যে আজকে আপনারা দূর দূরান্ত থেকে যারা পুঁতিগন্ধময় সংসারকে ছেড়ে এই জায়গায় কিছুক্ষণের জন্য এসেছেন, আপনারা আসেননি, আকর্ষিত করে মহাপ্রভু টেনে এনেছেন। যদি না হতো এলাকার সব মানুষ আসতে পারত, যদি স্বেচ্ছায় কেউ আসতে। যাদের একটু ধোয়া মোছা আছে তাদের আকর্ষণ লাগে। যেমন লোহাকে চুম্বক আকর্ষণ করে, কথাগুলো মিলাবেন। বৈজ্ঞানিক চুম্বক লোহাকে আকর্ষণ করে, এটা সত্য। কিন্তু লোহাতে যদি কাদামাটি জড়িয়ে থাকে, কাদামাটি, তাহলে কিন্তু চুম্বক আকর্ষণ করতে পারে না। ঠিক সেরকম চিত্তের উপরে কামনা বাসনা যার একটু হালকা হয়েছে, দান ধ্যান করে, প্রণাম করে, হরিনাম করে, হরিবাসর দিয়ে তাদেরকে ভগবান আকর্ষণ করে। যাদের কাদামাটি লেখে আছে তারা এই জায়গায় আসতে পারে না। মহাপ্রভু কেমন? এই কথাগুলিকে বাদ দিলে জীবন থাকবে না, মিলাতে হবে, তবে গিয়ে আপনার চৈতন্য হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শ্রী মানে সুন্দর, আর কৃষ্ণ সর্বাকর্ষক। চৈতন্য কেন দিলেন না? অচৈতন্য জীবকে চৈতন্য যিনি দেবেন হরি নামের দ্বারা, তার নাম শ্রী চৈতন্য। তাহলে মহাপ্রভু রাখলেন কেন গুরুদেব? বলে এ জগতে অনেক প্রভু থাকবে, হ্যাঁ, যেমন অদ্বৈত প্রভু, নিতাই প্রভু, হ্যাঁ, এ সব প্রভু থাকবে। যিনি সকল প্রভুর প্রভু, তার নাম মহাপ্রভু। তাহলে গুরুদেব
আমার তো সন্ন্যাস হয়ে গেল, আমি কি করব? বৃন্দাবন ভিক্ষা করে দিয়ে চলে যাও। সকলেরই আসল বাড়ি হচ্ছে বৃন্দাবন। গুরুদেব তাহলে আর দেরি করব না, আমার মন কাঁদছে, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। আমার মনে মানে না যাব বৃন্দাবন, আমার মনে মানে না যাব বৃন্দাবন, আমার মনে মানে না যাব বৃন্দাবন, আমার মনে মানে না যাব বৃন্দাবন। সেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনের আকর্ষণে বৃন্দাবন চন্দ্র রাধা কৃষ্ণ মিলিত তনু কাঁচা অঙ্গবর্ণ নিয়ে প্রেমের উছলিয়া যেন আনন্দের পাগল পারা, দুই নয়নে অশ্রুধারা চলেছে নব বৃন্দাবনে নবীন সন্ন্যাসী। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাখিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমান, রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাখিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। রাম রাঘব রক্ষমা, রাম রাঘব রক্ষমা, রাম রাঘব রক্ষমা, রাম রাঘব রক্ষমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাখিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। বলো নিত্যানন্দ প্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা একটু আপনাদের বলে দিই, নিত্যানন্দ প্রভু মায়ের পায়ে হাত দিয়ে বললেন আমি এনে দেব। এখন মহাপ্রভু কাটোয়া থেকে বৃন্দাবনের পথে লাল মাটি ধরে, মানে ওই রাঢ় দেশ বীরভূম বিহার পার হয়ে বৃন্দাবন যেতে হবে। আমরাও গেলে সবাইকেই ওই লাল মাটি রাঢ় দেশ হয়ে যেতে হবে। তা সেই রাঢ় দেশ হয়ে যাচ্ছেন, এদিকে নিতাই চাঁদ খুঁজতে খুঁজতে কাটোয়া গেলেন, আর সেই কাটোয়াতে গুরুদেবকে বললেন গুরুদেব আমার ভাই কোথা? বলে সেই তো এলে, একটু আগে আসতে পারো না? নিতাই বলে আগে পরে কেন? বলে তোমার ভাইকে সন্ন্যাস দিয়ে দিলাম আর চলে গেল। নিতাই চাঁদ বললেন আসলে আপনারা গুরুরা এই রকম। কেন?
বলে গুরু হওয়ার লোভ ছাড়তে পারেন না, শিষ্য করে নিলেন। বলে কি বলো তুমি? হ্যাঁ, ভালো শিষ্য পেলে সকলেরই হাত বেরিয়ে যায়, শিষ্য করি। আসলে গুরু মিলে লাখে লাখ, তারপর একটা কি শিষ্য মিলে এক, হ্যাঁ, লাখ লাখ গুরু পাওয়া যায়, শিষ্য পাওয়া যায় না। কেন বলেন তো? গুরু হলে উপদেশ দেবে, শিষ্য হলে উপদেশ নিতে হবে। এই জন্য সংসারে বলনেওয়ালা বহুত আছে, করনেওয়ালা নাই। হ্যাঁ, সবাই দেখবে এই হরিনামে আসবে, মহোৎসবে আসবে, কত সমালোচনা করবে চায়ের দোকানে বসে। দাদা এই শ্রীকৃষ্ণ মন্দিরে সেই সব হলো, শেষকালে মুখশুদ্ধিটা যদি জর্দা পান করতো ভালো হতো না? দেখলেন, 10টা টাকা চাঁদাও দেয়নি, এসে একটা থালা বাসনও ধোয়নি, তিরপলও বিছায়নি, কোনো কাজ করেন, এইখানেই খেয়ে যাবে, খেয়ে গিয়ে এখানকারই সমালোচনা। বলে সেই সুখ তো করলো, সজনা ডাঁটাটা একটু বাড়িয়ে দিলে হতো। এ নিন্দুক লোকের অভাব নাই, করনেওয়ালা কম, বলনেওয়ালা বেশি। এ সারা পৃথিবী জুড়ে আছে জানেন, সমালোচনা সবাই করবে, করতে পারে। বলো গিরিধারীলাল কি? এখানেও তাই হলো। বলে গুরুদেব আপনি শিষ্য করার লোভে নিমাইকে মন্ত্র দিয়ে দিলে। তখন গুরুদেব বলছে, তুমি নিত্যানন্দ আমি জানি, কিন্তু তুমি শুনলে অবাক হবে, আমি তার গুরু নয়, তিনি আমার গুরু। এটা আবার কিরকম? বলে আপনি মন্ত্র দিলেন। বল না, আমি নিমাইকে মন্ত্র দেব না বলে আমি বলেছিলাম আমি মন্ত্র জানি না। তারপর নিমাই আমাকে বলল, গত রাত্রে স্বপ্নে আমি একটা মন্ত্র পেয়েছি, আপনার কানে দিচ্ছি, আপনি দেখুন তো মন্ত্রটা কেমন, তারপর আপনি আমার কানে দিয়ে দেবেন। কি শুনছেন আপনারা? তার মানে নিমাই কেশব ভারতীর কানে তত্ত্বমসি সন্ন্যাস মন্ত্র। এ মন্ত্র সবাই আমরা বুঝে উঠতে পারবো না, কিন্তু শুনিয়ে রাখলাম। তত্ত্বমসি, আমি সেই, আমি সেই, সোহম, আমি সেই, সন্ন্যাস হল। এই তত্ত্বমসি মন্ত্র নিমাই কেশব ভারতীর কানে দিল। কেশব ভারতী সেইটা নিমাইয়ের কানে দিল। এইবার বলো তো নিতাই কে কার গুরু? নিতাই বলে তো আর আলাদা রকম, তার মানে আমার ভাই তো আপনার গুরু হয়ে গেল। বলে তাহলে তুমি আমাকে বলছো কেন? আমি গুরু হওয়ার লোভে দীক্ষা দিয়ে দিচ্ছি। বলে যাক, কাহিনী শোনা গেল। তা আমার ভাইয়ের নাম কি? নাম বদলে গেছে, নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা কোন দিকে গেল? বৃন্দাবন। আমি তাকে পেতে চাই, বৃন্দাবন চলে যাও, পাওয়া যাবে, ওই দিকেই যাচ্ছে। নিতাই বলে আমার ভাই নিমাই জীবনে বৃন্দাবন যায় না, আমি কিন্তু বহুবার গিয়েছি, রাস্তাঘাট সব আমার জানা, আমি ওকে এক্ষুনি ধরে ফেলবো, ধরে সচি মায়ের কাছে নিয়ে যাব। আমি কথা দিয়েছি মাকে দেখাবো, বৃন্দাবন গেলেই হলো আর কি। হ্যাঁ, এইবার এত বলি নিত্যানন্দ ছুটি ছুটি যায়, ওই এত বলি নিত্যানন্দ ছুটি ছুটি যায়, এত বলি নিত্যানন্দ ছুটে ছুটে যায়, চলে যায়, চলে যায়। আমার নিত্যানন্দ, আহা এত বলি নিত্যানন্দ
ছুটে ছুটে যায়, ওই এত বলি নিত্যানন্দ ছুটে ছুটে যায়। বলে হরি কৃষ্ণ নামই বলে অন্তরেতে গায়, হরি কৃষ্ণ নাম তখন অন্তরেতে গায়, বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে এই আমাদের সম্বল হরি বল হরি বল, আমাদের সম্বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, এই আমাদের সম্বল হরি বল হরি বল, এই আমাদের সম্বল, দুটি বাহু তুলে সবে বল, হরি বল হরি বল, বাহু তুলে সবে বল, হরি বল হরি বল, বাহু তুলে সবে বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, ওই সবে মিলে কর হরি বল হরি বল। একটা জিনিস মনে রাখতে হবে, কীর্তন শেষের দিকে এসে গেল, মিলন নিতে হবে, তা সেটা কি? গুরু ছাড়া গোবিন্দ নাহি মিলে। সারা জীবন কৃষ্ণ নাম করলেও হবে না। অনেকে দীক্ষা নেন না, অনেক নাম জপ ধ্যান করছেন, করেন, কিন্তু সৎ গুরু নিতে হবে। কেন না? গুরু ছাড়া আপনাকে পথ দেখাবে কে? গুরু হচ্ছে পথিক, ও হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি, রাধা রানীর এজেন্ট, ওই কোম্পানির লোক। তা আপনাকে ওই কোম্পানিতে যোগ দিতে গেলে আপনাকে গুরু নিতে হবে। যেমন আপনার দেখে এক বুড়িমা, বুড়িমা জানেন তো, মানে বয়স হয়ে গেছে, পড়াশুনো করে না, সে মেয়ের বাড়িতে যাবে, একটা পুডলি নিয়ে মেয়ের বাড়িতে যাবে, বাসে উঠে পড়েছে, পিছনে বাসের পিছন দরজা, তা উঠে দেখে বাসের ভিতরে প্রচন্ড ভিড়। কি বললাম ফাঁকা নাকি? ভিড় 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 ভিড়। আসলে বহু কথা বলি তো মনে থাকে না। ভিড় হয়েছে, মানুষ দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায় না। বুড়িমা বাসে উঠেই বলে, হ্যাঁ গো, বাস এত ছোট কেন? কোথাও একটা বসার জায়গা নাই, একটা কি সিট আছে? এ কিরকম বাস তৈরি করেছে? বুড়িমা খুঁজতে খুঁজতে সামনের দিকে চলে গেছে, বাস তখন দাঁড়িয়ে আছে। বুড়িমা হঠাৎ দেখতে পেল একটা সিট খালি। সে বুড়িমা বারবার প্রণাম করছে আর বলছে, ঠাকুর তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি যে বুড়িটার জন্য একটা সিট খালি রেখেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। আপনারা কি ভাবছেন, যদি বাসে এত ভিড়, সিট খালি কি করে হলো? যেটায় ড্রাইভার বসে, মানুষ বসতে না পেলে ওতে কোনোদিন ও সিট খালি রাখতেই হবে। কি এখন ও রুমাল রাখতে হবে নি, এমনি তো ব্যাপার। বুড়িমা তো জানে না, সে ভগবানকে বারবার ধন্যবাদ দিচ্ছে যে ভগবান তুমি একটা সিট বুড়িটার জন্য রেখেছ। আহা, বসে পড়েই আঁচল থেকে দক্তাপান খুলে খাচ্ছে। আহা, এইরকম আরাম করে পান খেতে খেতে জামাই বাড়ি চলে যাব। এদিকে পানের পিচ ফেলতে যাবে, সেই সময় ড্রাইভারের চা খাওয়া হয়ে গেছে, সে গেট খুলে উঠে যে সিট রিজার্ভ, সে কল্পনাও করতে পারে না যে তার সিটে কেউ বসবে। কি সে গেট খুলে, আর বুড়িমা তাকে বলছে, সে যে পানের পিচটা ফেলবে, ড্রাইভারকে সরতে বলছে।
লাগিয়ে দে। সে বলে ঠাকুমা আমার সিট। বল তোর বাপের সিট। সারা গাড়ি ঘুরে ঘুরে আমি সিট পাইনি, এই পেলাম। সে বলে আমার সিট। পরের গাড়িতে আয়, পরের গাড়িতে আয়, সিট পাবি। হ্যাঁ আমার সিট। সকলেই হাসে, ড্রাইভারও হাসে, কিন্তু বুড়িমা হাসে না, কারণ তার ধারণা নাই যে সে ড্রাইভারের সিটে বসে আছে। সে জানে আমি পেয়েছি, ভগবান দিয়েছে। কি এই জন্য বুড়িমা বলছে তা ছোকরা তুই গেট বন্ধ কর না, গেট বন্ধ করে তুই পরের গাড়ি আয়। সে বলে ঠাকুমা আমি ড্রাইভার। সে ঠাকুমা বলে তুই হলি বা চৌকিদার, তাতে আমার কি, তুই পরের গাড়ি আয়, এ গাড়ির সিট তুই পাবি না। শেষকালে গাড়ির যাত্রীরা ঠাকুমাকে বোঝালো, ঠাকুমা উনি গাড়ি চালায়, উনি না চালাইলে আপনি জামাই বাড়ি যাবেন কি করে? ঠাকুমা বলে গাড়ি চালায়? তা দেখো ছোকরা বলবি তো যে আমি গাড়ি চালাই, খালি বলে ড্রাইভার। ড্রাইভার বলবি কেন, চৌকিদার? আমি কি করে জানবো? তুই গাড়ি চলে আয়, উঠে আয়। তা তুই বস, তুই উঠে গেলে আমায় দিবি। এখন বলুন তো 100 জন যাত্রী আছে, গাড়ি কেন চলে না? কেন চলে না? ড্রাইভার নাই। নৌকাতে 100 জন যাত্রী আছে, নৌকা কেন চলে নাই? মাঝি নাই। বুঝতে পেরেছেন? এত হরিনাম কীর্তন গাইছি, আমার জীবন তরি এগোচ্ছে না কেন? এখানেও কান্ডারি নাই। হরিনামের তরিখানি শ্রী গুরু কান্ডারি। গুরু ছাড়া জীবন তরি চলে না। সবাই দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করবে। ড্রাইভার ছাড়া গাড়ি চলে না। গুরু ছাড়া পথ দেখাবে কে? এই জন্য গুরু ছাড়া গতি না। আমরা কীর্তন গাইছি, কীর্তন শুনছেন আপনারা, কিন্তু মাঝখানে চাই গুরু। গুরু তত্ত্ব সব চাইতে বড় তত্ত্ব। গুরু পূজা, শ্রীকৃষ্ণ পূজার আগে গুরু পূজা করতে হবে। হ্যাঁ, যারা এখানে আছেন পুজো টুজো করেন, যারা গুরু করেছেন তারা জানেন আগে গুরু পুজো করতে হবে, তারপরে গোবিন্দের পুজো। গোবিন্দ স্বয়ং মুখে বলে দিয়েছেন, আমার পুজো যদি নাও করো তাও চলবে, কিন্তু গুরু পূজা বন্ধ করো না। নিতাই গৌর। হ্যাঁ, এই শোনা হলো। জীবন দিয়ে যেদিন বুঝতে পারবেন সব যাত্রী দাঁড়িয়ে আছে একজনের জন্য, আমরা সবাই অপেক্ষা করছি গুরুদেবের। দান করো, ভজন করো, সাধন করো, যাই করো, গুরু ছাড়া গতি না। তাই নিত্যানন্দ হচ্ছে জগৎগুরু। সেই জগৎগুরু নিতাই চাঁদ পথ দেখাচ্ছে, আমি গৌরী এনে দেব, এনে দেব। তাহলে নিতাইয়ের পিছনে দাঁড়াতে হবে আমাদের। নিতাই গৌরকে ধরবে, গৌরকে এনে দেবে, তবে আমরা গৌর সুন্দর। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর
গৌর গৌর গৌর গৌর গৌর হে ডাকে নিমাই বলে। এ তো বৃন্দাবনের কাছে এসে গেছি, নিমাই নামে তো কেউ চেনে না আমায়। এখন আমি শ্রী চৈতন্য দেব, কিন্তু নিমাই বল আমি নিমাই। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া নিমাই, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে আমি তোর দাদা রে, দাঁড়া রে দাঁড়া রে বলে আমি তোর দাদা রে, দাঁড়া রে দাঁড়া রে বলে আমি তোর দাদা রে, দাঁড়া রে দাঁড়া রে আমি তোর দাদা রে, দাঁড়া রে দাঁড়া রে। নিমাইকে ধরা এত সোজা নয় বাবা। আপনারা জানেন আমরা আমাদের কি বন্ধ করে দেবো নাকি? এই তো আর একটু, এই তো হয়ে গেল। হ্যাঁ এই তো হয়ে গেল। নিমাই নিতাই মিলন হয়ে গেছে, মানে আর বেশি দেরি নাই। গুরু আর গোবিন্দ এক হয়ে গেলেই তো হয়ে যায়। হ্যাঁ বলো রাধা মাধব কি? দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে বলে আমি তোর দাদা রে, দাঁড়া রে দাঁড়া রে ওই আমি তোর দাদা রে, দাঁড়া রে দাঁড়া রে। আস্তে আস্তে নিমাইকে ধরা যাচ্ছে না কেন? নিতাই পেরে উঠছে না ছুটে কেন? না নিমাই হচ্ছে আমরা কহাত, কেউ বলতে পারবেন? 4 হাত 3.5 হাত, কিন্তু আপনার হাতে 3.5 হাত মাপুন তো আমাকে হবে না। যে যার হাতের 3.5 হাত, মহাপ্রভু হচ্ছে 4.5 হাত। এই যে আমার দিকে তাকান, আমরা হাতটা ফেলে দিলাম, কত দূর? হাঁটু পর্যন্ত গেছে। আজানু লম্বিত ভুজ, এখান থেকে এখনো 1 চাক্ষর বাকি। কেমন? তা এইটা যেতে মহাপ্রভুর হাত এই জানু পর্যন্ত। এই জন্য তিনি এত লম্বাকায় যখন হাঁটবেন আমাদের তখন ছুটতে হবে। এই জন্য নিমাই বৃন্দাবনের দিকে ভাবাবেশে নাচতে নাচতে যাচ্ছেন, তো নিতাই চাঁদ ধরতে পারছে না। হঠাৎ দেখলো নিমাই রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা হারিয়ে থমকে গেছে। কাকে জিজ্ঞাসা করবে, কাকে জিজ্ঞাসা কাকে? হঠাৎ দেখে কতকগুলো বাচ্চা ছেলেরা গরু চড়াচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু দেখলো এই যেন বৃন্দাবনের রাখাল বালকেরা গরু চড়াচ্ছে। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার ব্রজের। মহাপ্রভুর ভাব এসে গেছে, মনে হলো বৃন্দাবনে ঢুকে গেছি, এই তো এরা গরু চড়াচ্ছে। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার ব্রজের রাখাল, কি রে কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার প্রাণের গোপাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার ব্রজের রাখাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার প্রাণের রাখাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ও শ্বেতা শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড করব দর্শন, কত দূরে আছে বৃন্দাবন। ওরে
আমার ব্রজের গোপাল, ওরে আমার প্রেমের রাগ, কি রে তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার প্রাণের রাখাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। আর কত দূরে আছে বৃন্দাবন, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। কত দূরে আছে বৃন্দাবন, কত দূরে আছে বৃন্দাবন। সেথায় মদন মোহন করব দর্শন, সেই রাধা মদন মোহন করব দর্শন। কত দূরে আছে বৃন্দাবন, আর কত দূরে আছে বৃন্দাবন, বল আমাদের আছে বৃন্দাবন। বলো নিত্যানন্দ প্রভু কি। নিত্যানন্দ প্রভু চিন্তা করলো তোমাকে বৃন্দাবন দেখাচ্ছি, দেখাচ্ছি নিমাই দাঁড়াও। তাড়াতাড়ি করে নিতাই চাঁদ আগে বালকদের কাছে গেল, যেটা গৌরাঙ্গ মহাপ্রভু একটু অন্যদিকে মুখ করে হরিনাম করছেন। সেই সময়ে নিতাই চাঁদ বালকগুলিকে কাছে ডাকলো একটু আড়ালের দিকে, আয় আয়। নিতাইকে দেখে বাচ্চাগুলোর মনে হলো এ আবার আলাদা রকম। এর মাথায় চুল আছে কাঁধ পর্যন্ত, কানে কুণ্ডল আছে, নীল বসন পরেছে, আর সেই সন্ন্যাসীটা মাথা নেড়া, তবে ভারী সুন্দর দুইজনকে দেখতে। নিতাই চাঁদ এরকম চুপি চুপি ডাকছে, আয় না রে। বালকেরা বলছে মার মুখে শুনেছিলাম ছেলে ধরাও হতে পারে। দেখিস নি ওই যে কাঁধে ঝুলি আছে না, কোথা পুট করে ব্যাগে পুরে নিয়েছ, আমার মা বলেছিল। এখন ওদের কি জানেন তো, বাচ্চাগুলো 9 থেকে 10, তার বেশি নয়। এখন কারো প্যান আছে কারো প্যান নাই, তখন এরকম ছিল মা। এখন যেমন 3 বছরে স্কুলে পড়ছে, তখন আমরা 13 বছরেও স্কুলে যাইনি। তখন তো প্যান্ট পরে না অনেক বড় বেলা, তা সেসব লজ্জার কথা বলবো না। এখনকার কথা বলি, সে তো 9-10 বছরের ছেলে, প্যান্ট নাই। আবার না, ওরা তো নদীতে ডুবে বেশি, যারা নদীতে পুকুরে ডোবে তাদের নাক দিয়ে কি বেরায়। আমরা যেমন স্টাইল দিয়ে রুমাল টুমাল রাখি, কেমন বাচ্চাদের তোমার রুমাল নাই, প্যান পরা নাই, অমনি দিয়ে দিল। আবার তো এইরকম কর। আমার মা বলেছিল ছেলে ধরা হতে পারে, যে কেউ আর এগোয় না। নিত্যানন্দ দেখলো এরা তো আসবে না বোধহয়, তবে ঝুলি থেকে নাড়ু বের করেছে। নাড়ু বের করে এই যে বাপ, নাড়ু দেখেই এই বাচ্চা ছেলেদেরকে ভোলাবার ব্যাপার। নাড়ু দেখে বলছে আমি নাড়ু খাবো রে, আমি নাড়ু খাবো রে। মাঝখানে নিমাই চাঁদ এসে গেছে, এসে বলছে তোদের বালকেরা গেল কোথা? আমি আজ 3 দিন উপসী, আমাকে একটু তোরা হরিনাম শোনাবি। বালকেরা বলছে তুই কি সুন্দর গো সন্ন্যাসী, তুমি হরিনাম শুনবে? আমরা জানি খোল করতাল বাজিয়ে হরিনাম হয়, আমরা তো গরু চড়াতে এসেছি, খোল করতাল তো নাই। নাই কি আপনারা আনেননি? হায় আপনারাও আনেননি? ও করতাল আনছেন? আয় মা গো। আচ্ছা যাই হোক, বুঝতে পেরেছে হরিনাম এর আগেও কোথাও শুনেছে, এই জন্য হাত দুটো হলো কি। আর আমরা যখন 2 হাত দিয়ে কারো জিনিস চুরি করি তখন করতাল নাকি হরতাল। লোকের জিনিস চুরি করি হাত দিয়ে, লোককে মারি ঢাই ঢাই করি হাত দিয়ে, তখন ওটার নাম কি?
এই জন্য এটা যে কাজের জন্য সে কাজেই লাগা। পর বস্তু হরণ করতে নাই, কাউকে মারতে নাই, সেবা করতে আছে, কাউকে আঘাত করতে নাই। কি তাই এরা বলছে খোল হচ্ছে দেহ, করতাল হচ্ছে মারো। হাত তোলেন আর মারেন, আলাদা আলাদা করে নয়, আমার সঙ্গে। আচ্ছা এটা হলো, এবার ডবলে মারুন। কদে করতালি, করে করতালি, কদে করতালি, করে করতালি, বলো হরি হরি, কদে করতালি, বলো হরি হরি, করে করতালি। বলুন হরি বল, হরি বল, হরি বল, হরি বল, এই আমাদের সম্বল, হরি বল, হরি বল। তোমার ও খোল লাগবে নি, ওই দেখে নাও, ওই খোল বাজাও। হরি বল, হরি বল, এই আমাদের সম্বল, হরি বল, হরি বল। মহাপ্রভু খুব আনন্দ পাচ্ছে, বাচ্চারা ঘিরে হরিনাম গাইছে। নিতাই চাঁদ বলে আমাকেও কাজ দেখাতে হবে। ওই গাছের আড়াল থেকে নিতাই চাঁদ নাড়ু বের করে দেখাচ্ছে। এখন সব ছেলেরা বলে ছেলে ধরা নাড়ু দিয়ে ব্যাগে পুরে নেবে, ঝোলায় ভরে নেবে, তার চাইতে যাস না। কিন্তু সকলে তো সমান নয়, কেউ কেউ লোভী আছে, সে বলে এত লোক আছি, তোরা আমাকে টেনে রাখবি? বলে যদি ঝোলায় পুরে নেয় টানবো কি করে? বলে তাহলে এক কাজ কর, আমার কোমরে বেঁধে তোরা একটা কুঁড় ধরে রাখ একদিক, আর আমি নাড়ু আনতে যাব, আনলে সকলে খাবো, আর যদি ঝোলায় পুরে নেয় তোরা টান মারবি, আমি বেরিয়ে চলে আসবো। ঠিক আছে, এই নে, এইটা ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ, আমি নাড়ু আনতে যাচ্ছি। আমি নাড়ু খাবো রে, আমি নাড়ু খাবো রে, যা হয় তা হবে রে, আমি নাড়ু খাবো রে, যা হয় তা হবে রে, আমি নাড়ু খাবো রে। তুই ছেড়ে দিয়ে পালাবি না তো? না রে, ও সব সময় ঠিক আছে বাবা, যখন গন্ডগোল হয় কাউকে পাওয়া যায় না। এসব পার্টি জানা আছে, নাড়ু খাওয়ার জন্য ধরে আছে, কিছু ঘটে গেলে এরা নাই। হ্যাঁ হ্যাঁ, কোনো ভয় নাই বলছিস? তাহলে যাই, ধরে রাখবি। আমি নাড়ু খাবো রে, আমি নাড়ু খাবো রে। একটা বাচ্চা বলে তুই নাড়ু বলিস কেন? তুই বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বলো রে, বলো রে, হরি বল রে, ওরে বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বল রে, ওরে বলো রে, বলো রে, হরি বলো রে। আমি নাড়ু খাবো রে, আমি নাড়ু খাবো রে। চোখগুলো বড় বড় রে, কানগুলো কি বড় বড়, তাতে কাক মারার মতো ঘন্টি বাঁধা, কি অবস্থা হবে? হ্যাঁ, নিতাই চাঁদ বলে হরিনাম ভণ্ডুল করে দেবো, নাড়ুর লোভে সব দল টেনে নেব আমি। বাস একটা ছেলে ওই কোমরে বেঁধে ঝুপ ঝুপ করে লোভে চলে এসেছে। যেই এসেছে নিতাই চাঁদ ফটাং করে তাকে জাপটে ধরে ফেলেছে। যেই ধরে ফেলে, আমি নাড়ু খাবো না, আমি নাড়ু খাবো না, তুমি ছেলে ধরা, আমাকে ধরবেন না, আমার মা কাঁদবে। চুপ চুপ কর, আমি ছেলে ধরো না। তাহলে ধরলে কেন? ধরলাম কাজ আছে, তোদেরই মঙ্গল হবে। এই ও কে জানিস? ও আমার ভাই। ও দেখতে ওই জন্য একই রকম, শুধু আপনার চুল আছে তার মাথা নেড়া।
এটা তো আপনার দু ভাই, তাই না? এটা ভালো কথা, আপনি আমাকে ধরলেন কেন? ওই ভাইটা মাকে কাঁদিয়ে, আত্মীয় স্বজন লক্ষ লক্ষ মানুষকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়েছে। এখন ভাই, তোকে আমি ফিরিয়ে নিয়ে যাব, মায়ের কাছে নিয়ে যাব, তো তোরা একটু আমাকে সাহায্য করবি, আমি যত নাড়ু লাগে দেব। তাহলে নাড়ু দেন। তো নাড়ু দিল, হাত ভরে নাড়ু দিল। তো নিতাই চাঁদ বলছে একটা কাজ। বলে কি কাজ? করে দেবো। আপনি নাড়ু দিচ্ছেন, কাজ করবো না? একটা শুধু মিথ্যে বলবি। পারবো না, পারবো না। আমার মা বলে দিয়েছে, কাউকে মিথ্যে কথা বলবি, ঠকাবি তো ঠকবি, কাঁদাবি তো কাঁদবি, নিবি তো হারাবি। আমি মিথ্যে বলতে পারবো না। হ্যাঁ, পারবি না? তাহলে আর কি হবে? তোরা বোধহয় ভুলে গেলি আমি কে জানিস? আমি হলাম নিতাই। আমি নিতাই। নিতাই কি নাও? পাপ নেই, তাপ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই। আমি এমন কি আত্মসমর্পণ করলে তাকে পুরোপুরি আমি নিই। যা নাড়ু দেব, যদি পাপ হয় আমি নেব। এই হলো নিতাই, এই হলো গুরু। আমি নেব, আমি তোর ভার নেব। গুরুও বলে নাম কর না, হ্যাঁ নাম কর। আচ্ছা খাওয়াটা ছাড়তে পারছিস না, খা, নাম ছাড়িস না, নাম ছাড়িস না। হবেই হবে। এ জগতে কারো ক্ষমতা নেই উদ্ধার করে, নাম উদ্ধার করে। আমাদের কাজ নাম প্রচার করা, নাম দেওয়া। নাম প্রভু কৃপা করলে তোমার জীবনে কি না হতে পারে। যা, আমি তোদের পাপ নেব, তাপ নেব। তোরা শুধু বলবি, ওই নবদ্বীপের দিকটা দেখিয়ে বলবি ওই দিকটাই বৃন্দাবন। আমার ভাই ভাবের ঘরে আছে, ও বৃন্দাবন চেনে না। ও ভাববে তাহলে ওই দিকটাই বৃন্দাবন, ও নবদ্বীপের দিকে যাবে। আমি ওকে ধরে নিয়ে গিয়ে মায়ের কাছে নিয়ে যাব। নিতাই গৌর। ঠিক আছে, ঠিক আছে, আপনি নাড়ু দিয়েছেন যখন বলবো। এখন মহাপ্রভু বলছেন কত দূরে আছে বৃন্দাবন, কত দূরে আছে বৃন্দাবন, আরে কত দূরে আছে বৃন্দাবন, কত দূরে আছে বৃন্দাবন। ও বাবা সন্ন্যাসী বাবা, বৃন্দাবন যাবেন? যাও যাও ওই দিকে, যাও ওই দিকে, যাও যাও ওই দিকে, যাও ওই দিকে, ওই দিকে যাও, ওই দিকে যাও যাও ওই দিকে, যাও ওই দিকে। ওই মধুর বৃন্দাবন পাবে দর্শন, ওই দিকে যাও, ওই দিকে। মধুর বৃন্দাবন করব দর্শন, ওই দিকে যাও, ওই দিকে। যাও যাও ওই দিকে, যাও ওই দিকে, যাও যাও ওই দিকে, যাও ওই দিকে। মধুর বৃন্দাবন করবে দর্শন, ওই দিকে যাও, ওই দিকে। মধুর বৃন্দাবন করবে দর্শন, ওই দিকে যাও, ওই দিকে। ভালো লাগলো, ভালো লাগলো রে। এখন আপনারা বলুন তো, আপনারা কি বুঝলেন? বাচ্চাটা মানে ছেলেটি কোন দিকে দেখালো? আমি আর একবার দেখাই। কোন দিকে যাবেন? এইরকম করলো কেন? কোন দিকে যাবেন আপনি? ও তো দুই দিকে দেখাচ্ছে, নবদ্বীপের দিকও দেখাচ্ছে আর বৃন্দাবনের দিকে। ওই দিকে যাও, ওই দিকে যাও যাও ওই দিকে, যাও ওই দিকে।
নিতাই চাঁদ বলে এ বাচ্চা তো আমার চেয়ে চালাক, নাড়ুও গেল আর নিমাইও যাবে, এ তো বৃন্দাবনের দিকেও দেখাচ্ছে আবার এদিকে, কি ব্যাপার হলো বুঝলাম না। ওই বল নাড়ু কি আর বাড়াবো, তুই এদিক ওদিক দুদিক দেখাচ্ছিস কেন? বলে আপনাকে তো আমি জানিয়েছিলাম যে আমি মিথ্যে বলতে পারবো না, নাড়ু দিয়েছেন তাই আপনার কথায় নবদ্বীপের দিকটাও দেখাচ্ছি আর সত্যি কথা বৃন্দাবনের দিকটাও দেখাচ্ছি। নিতাই বলে এতগুলো নাড়ু পেয়েও দুদিকে দেখায়, হ্যাঁ? আরে তুই যদি বৃন্দাবনের দিকে দেখে আমার ভাই চলে যায় তাহলে তো আমার সব গেল, নাড়ুও যাবে ভাইও যাবে। সে বলে তোমার ভাই যা মাঝে মাঝে চোখ বন্ধ করে, মানে বন্ধ করে কাঁদছে, কোন দিকে যাবে তাতে বাস কাজ হয়ে গেছে। ওই ছেলেরা যখন বলছে ওই দিকে যাও, ওই দিকে যাও, যাও ওই দিকে, যাও ওই দিকে, নিমাই তখন ভাবের ঘরে নাচতে নাচতে হরি বলে যখন নবদ্বীপের দিকটা দেখিয়ে বলেছে ওই দিকে যাও, ভগবান নিমাই ভাবলেন, শ্রী চৈতন্যদেব মনে করলেন ছেলেগুলো কত ভালো, আমাকে বৃন্দাবন দেখিয়ে দিল। হ্যাঁ রে, আমার আশীর্বাদ থাকলো, তোরা সব ভালো থাকবি, আবার যদি কোনোদিন আমি বৃন্দাবন থেকে আসি তোদের সঙ্গে দেখা হবে, আবার হরিনাম গাইব। যাও ওই দিকে, যাও ওই দিকে, ওই দিকে যাও, ওই দিকে। নিতাই চাঁদ হাসতে হাসতে বলছে আমি যে তোমাকে কোন বৃন্দাবন দেখাবো নিমাই, সে পরে বুঝতে পার। এখন নবদ্বীপের দিকে মহাপ্রভু ছুটে চলেছেন হরিনাম গাইতে গাইতে, কেন তার ধারণা হয়েছে বাচ্চারা দেখিয়ে দিয়েছে ওই দিকে যাও, ওই দিকে যাও, ওই দিকে যাও, ওই দিকে। দ্বাদশ কানন মধুর বৃন্দাবন, দ্বাদশ কানন মধুর বৃন্দাবন, ওই দিকে যাও, ওই দিকে, ওই দ্বাদশ কানন মধুর বৃন্দাবন। জয় গৌর হরি হরি বল। যাও ওই দিকে, যাও যাও ওই দিকে, যাও ওই দিকে, যাও, যাও ওই দিকে, যাও ওই দিকে। দ্বাদশ কানন মধুর বৃন্দাবন, ওই দিকে যাও, ওই দিকে। যাও যাও ওই দিকে, যাও ওই দিকে, যাও, যাও ওই দিকে, যাও ওই দিকে। বলো বৃন্দাবন ধাম কি। নিতাই চাঁদ পিছনে পিছনে আসছে, ও তো শান্তিপুরের দিকে ছুটে যাচ্ছে। হঠাৎ গিয়ে দেখতে পেল কি, দেখতে পেল সুরধুনী গঙ্গা। সুরধুনী গঙ্গাকে দেখে মহাপ্রভু চিৎকার করে উঠলেন, যমুনা, বৃন্দাবনের যমুনা। নিতাই চাঁদ দেখা দিয়ে বলছে ভাইয়া। কে? দাদা। দাদা নিত্যানন্দ তুমি? আমি বৃন্দাবনে আছি, তুমি কি করে জানলে? নিতাই চাঁদ বলে কোন বৃন্দাবন দেখাচ্ছে একটু পরে বুঝবি। আরে হবে না, তুই কোনোদিন বৃন্দাবনের রাস্তা জানিস না? বৃন্দাবন দেখেছিস? আমি জানি, তাই তোকে দেখাবো বলেই তো ছুটে এলাম। দেখ দেখ, এই তো সেই যমুনা, এই তো কালিন্দী, এরই তীরেই তো কত খেলা করেছিস পূর্বে, আর এই জলেই তো নৌকা বিহার করেছিস রাধারানীকে নিয়ে। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? 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 ও যার তটে তটে বিমলি তটে খেলতো রাধা সঙ্গিনী। যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা,
তুমি কি সেই যমুনা প্রবাহিনী ওই যমুনার জলে নেবে মহাপ্রভু স্নান করছেন, কিন্তু সুরধ্বনির গঙ্গা তাতে যমুনা মনে করে স্নান করছেন। এমন সময় অদ্বৈত আচার্যকে আসতে একটা নৌকা নিয়ে আসতে বলেছেন, মহাপ্রভুকে নিয়ে যাবেন। অদ্বৈত আচার্য বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগোঁফ ঝুলে আছে পাকা। এখন সেই অদ্বৈত আচার্য নৌকায় বসে আছে, বলে প্রভু এসো হে। আর মহাপ্রভু স্নান করতে করতে বলছে, তুমি তো অদ্বৈত গোসাই হে থাকেনে আইলা। তুমি তো অদ্বৈত গোসাই হেথা কেন আইলা। তুমি তো অদ্বৈত গোসাই হেথা কেনে আইলা। তুমি তো অদ্বৈত গোসাই হেথা কেন আইলা। বলে আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা। আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা। আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা। বলে আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা। আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা। তুমি তো অদ্বৈত গোসাই হেথা কেনে আইলা। ওই তুমি তো অদ্বৈত গোসাই হেথা কেন আইলা। বলে প্রভু আপনি কোথায় এসেছেন? বৃন্দাবন। আপনি ওই নিতাইয়ের পাল্লায় পড়ে কি বন দেখছেন? এটা কি বৃন্দাবন নাকি? অদ্বৈত আচার্য যখনই সত্যটা বলে দিচ্ছে যে এটা সুরধ্বনি গঙ্গা, এটা নবদ্বীপ ওপারে আর এপারে শান্তিপুর, আর তখন মহাপ্রভু বলছে এটা তাহলে বৃন্দাবন না। মহাপ্রভু মানে গোঁপ দাঁড়িয়ে হাত বুলোচ্ছে অদ্বৈত আচার্য, বলে প্রভু এ বৃন্দাবন না, এ তো শান্তিপুর। দাদা কি হলো? নিতাই চাঁদ দেখলে তো ঠকিয়ে দিল, ধরা পড়ে গেল। এ ভাই এবার বিগড়ে যাবে, এই এখনই উঠে পালাবে। নিমাই কিছু বলবি? দাদা বলার অনেক কিছু ছিল, এটা তুমি কি করলে? আমি বৃন্দাবন যাব আর তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে নবদ্বীপের রাস্তা দেখিয়ে দিলে। নেমাই আমি নিতাই, আমি কোনোদিন মিথ্যে বলি না। আর তুই আমাকে বলে দিলি আমি মিথ্যে বললাম। আর ওই বুড়ো অদ্বৈত আচার্য এখন স্মৃতিশক্তি ঠিক নাই, সে ঠিক বলল। অদ্বৈত আচার্য বলে আমার ভুল, শান্তিপুরকে বৃন্দাবন। আমি সে তখন বলে এই যে নিতাই আমি ভুল বলছি না, তুমি ভুল। নিতাই তখন হাত দেখে বলছে এক চড় মেরে বুড়ার ভবলীলা কাটি দেবো না। চুপ করে শোনো নিমাই, আমি তোকে বললাম না এটা বৃন্দাবনের যমুনা? হ্যাঁ আমি তো তাই ভেবে স্নানও করে নিলাম। আর এই বটবৃক্ষটা কি? এটা হচ্ছে বংশীবট, যেখানে রাসলীলা হয়েছিল। বলে দাদা কিন্তু অদ্বৈত আচার্য বলছে এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর। নিমাই বৃন্দাবন কখন হয়? যেখানে তোমার পদধূলি পড়ে। হরি বল হরি বল। যেখানে হরিনাম হয়, যেখানে ভক্তগণ মুহুর মুহুর উলুধ্বনি হরিধ্বনি করে, সেই তো মধুর বৃন্দাবন। উলুধ্বনি হরিধ্বনি শোনো, ধ্বনি শোনো, ধ্বনি শোনো। শান্তিপুরের নরনারী উলুধ্বনি করছে। আর সুরধ্বনি গঙ্গা কে? এই তো বৃন্দাবন, এই তো যমুনা। আমি মিথ্যে বলে দিলাম। নিমাই যেখানেই তুমি যাবে, তোমার নাম যেখানে হবে সেই তো বৃন্দাবন। সাজালে বৃন্দাবন হয় না, মাটি থাকলে বৃন্দাবনের মাটি নয়, তোমার থাকা দরকার। তা তুমি যেখানে, সেই তো মধুর বৃন্দাবন। দাদা কথায় পেরে উঠবো না তোমার সঙ্গে, এসেই যখন পড়েছি এই সেই গঙ্গা, তাহলে আমি
মাকে দেখে যেতে চাই। এইটাই তো চাইছিলাম, এই তো বাপের বেটা, এই তো আমার ভাইয়ের মতো ভাই। হ্যাঁ ঠিকই, তুই যে বড় চলে গেলি কাঁদাতে কাঁদাতে, আর আমি মাকে কথা দিয়েছি তোকে একবার মাকে দেখাবো, যাবি না? যাব। তবে দাদা বাড়ি যেতে নেই, সন্ন্যাস ধর্মে 12 বৎসরের আগে বাড়িতে যেতে নেই। আমি অদ্বৈত আচার্য শান্তিপুরে, আমি ওনার বাড়িতে থাকবো, তুমি আমার মাকে ওখানে নিয়ে এসো, ওখানে নিয়ে এসো, তাই হবে, তাই হবে চৈতন্য। শান্তিপুরে লোক ধরাবার জায়গা নেই। যারা গালাগালি করত, যারা হরিনাম পছন্দ করে না, তারাও আজকে কাঁদছে নিমাইয়ের সন্ন্যাসে। ছেলেটাকে ভুল বুঝেছি আমরা, ছেলেটাকে ভুল। যারা কোনোদিন কৃষ্ণ নামে কাঁদে না, মহাপ্রভুকে দর্শন করে কেঁদেছে তারা, যারা নিন্দা করত, গালিগালাজ করত, দেখুন মহাপ্রভুর সিদ্ধান্ত, তিনি সন্ন্যাস নিয়েছিলেন জীবের কল্যাণের জন্য, যাতে তারা ভোগবাদী পথটা ছেড়ে এই ভক্তিবাদে এসে দাঁড়ায়। নিমাইকে নৌকায় করে শান্তিপুরে নিয়ে আসা হলো। শান্তিপুরে মহা মহোৎসব লেগে গেল, লক্ষ কোটি মানুষ দর্শন করতে এলো নিমাইকে। আর ওদিকে নিতাই চলে গেল নবদ্বীপে সচি মাকে আনবার। মা, নিতাই আমার নিমাইকে এনেছিস? এনেছি মা, এনেছি মা, তবে সে তো এখানে আসবে না, তার 12 বছর হয় না, অতএব শান্তিপুরে তাকে রেখেছি। এখন চলো মা। আর বৌমা কোথায়? বৌমাকে তুলে নেন, পালকি করে আপনাদের দুজনকে নিয়ে যাবো। আমি পালকি নিয়ে এসেছি। না মা, তুমি যাবে, বৌঠান যাবে না। কেন রে নিতাই, যাবে না কেন? সেথা যেতে মানা, সেথা যেতে মানা, সেথা যেতে মানা, সেথা যেতে মানা, সন্ন্যাসীর দেখা মানা, সেথা যেতে মানা, সন্ন্যাসীর যেতে মানা, সেথা যেতে মানা, সেথা যেতে মানা, সেথা যেতে মানা, সন্ন্যাসীর বাধা মানা, সেথা যেতে মানা। সন্ন্যাসী মা, সন্ন্যাসীর যে নারী দর্শন মানা, তাই দয়া করে আপনি চলুন, কিন্তু ওনার যাওয়া যাবে না। বিষ্ণুপ্রিয়া দেবী পর্দার আড়ালে দাঁড়িয়েছিলেন, টপ টপ করে চোখের জল পায়ে পড়ছে, দেখতে পেল নিতাই চাঁদ। বৌঠান, আমাকে ক্ষমা করে দেবে বৌঠান, আমি সন্ন্যাসীর দাস, তাই আমি পারলাম না আপনাকে নিয়ে যেতে। ও না বলে দিয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, যাও মা তুমি, যাও মা তুমি, যাও মা তুমি, যাও মা তুমি, তুমি একাকী চলে যাও মা, যাও মা তুমি, যাও মা তুমি। আমি সারাটি জীবন কেঁদে বেড়াই, যাও মা তুমি, যাও মা। আমার নারী হওয়া কি অপরাধ, যাও মা তুমি, যাও মা তুমি। আমি থাকিব ঘরে একাকিনী, যাও মা
যাও মা তুমি। আমি কোনো অনুযোগ, কোনো কৈফিয়ত চাইব না যে এত লোক যাবে আমি কেন যাব না। আমি গেলে যদি তোমার ধর্ম নষ্ট হয় আমি যাব না। তোমাকে সাহায্য করা আমার কাজ, তোমার পথে কাঁটা হওয়া আমার কাজ নয়। গৌর হরি বল, যাও মা তুমি, তুমি একাকী শান্তিপুরে যাও মা তুমি, যাও মা তুমি। বৌমা, বৌমা বলে গেলাম তোমাকে, নিমাইকে বলবো বাড়ি ঢুকতে। আজ পর্যন্ত ও ছেলে একটা কথা মাটিতে ফেলে না। আমার বিষ্ণুপ্রিয়া মা, বৌমা, সে যাবে না আমি যাব, তবু যাব। ওকে আমি বলবো তোর আর সন্ন্যাসে কাজ নাই, বাড়ি চল। চতুর্দোলায় করে সচিমা শান্তিপুরে উপনীত হল। উলুধ্বনি হলো, চারিদিক থেকে উলুধ্বনি শুরু হলো, হরিধ্বনি শুরু হলো। নিতাই গৌর হরি বল। লক্ষ লক্ষ নরনারী উলুধ্বনি হরিধ্বনিতে ভরিয়ে ধ্বনিতে ভরিয়ে। আর দূর থেকে দেখতে পেল নিমাই মা, দুজন দুজনকে জড়িয়ে ধরল। দুজন দুজনকে জড়িয়ে ধরল। দুইজনের চোখের জলে দুইজন স্নান করে নিল। নিমাই কেশ কোথায় গেল? যে কেশ দেখে নবদ্বীপের নরনারী মূর্ছা যেত, কেশ কোথায়? খৌরি করেছি মা, সন্ন্যাস না নিলে কি হরিনাম করা যেত না বাবা? বাড়িতে বসে কি হরিনাম হয় না মা? বাড়িতে বসে হরিনাম করলে নিজের হয়, কিন্তু রাস্তায় রাস্তায় হরিনাম করলে বহু জনার। এই লক্ষ কোটি মানুষের কাছে আমি কথা দিলাম মা, তুমি যদি বলো আমি সন্ন্যাসের পোশাক, সন্ন্যাস ধর্ম সব ত্যাগ করে দিয়ে আমি তোমার সঙ্গে নবদ্বীপ চলে যাব, তুমি বলো, যা বলবে, কারণ আমি তোমার কথা তো কোনোদিন অবাধ্য হই না মা, বলো তুমি কি বলবে। সচিমা দেখলো বিপদটা আমারই হলো, বিচারটা আমারই উপর দিল। লক্ষ কোটি মানুষ সচিমায়ের দিকে তাকিয়ে আছে। সবাই চাইছে সচিমা বলুক নিমাই বাড়ি চল। সচিমা বললে নিমাই আমাকে ভাবতে দে, তুই বড় পরীক্ষায় ফেললি আমায়, আমি কি বলবো? বাড়ি যেতে বলবো না বৃন্দাবনে যেতে বলবো? নিস্তব্ধ নিস্তব্ধ সকলে। কি বলবেন মা? নিশ্চয়ই মা বলবে যে নিমাই তুই বাড়ি চল। না 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 মানে না,
কি না? যাবে না। কোথায় যাবে না? বাড়ি যাবে না। কি বলছেন মা? নিমাই এত বড় সুযোগ দিল, আপনি যা বলবেন তাই, আর আপনি বললেন বাড়ি না। আমি যদি নিমাইকে বাড়িতে নিয়ে যাই, তাহলে সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্র সব মানুষ হাত দেখিয়ে বলবে, আঙুল তুলে বলবে, ওই স্বার্থপর জননী। কীট পতঙ্গ, জীবী জন্তু, তরুলতা সবাই উদ্ধার হতো যে হরি নামে, সচিমাতা করতে দিল না। আমরা বদ্ধ হয়ে পড়ে রইলাম, কলির জীব হয়ে, আমাদেরকে হরিনাম দেওয়ার কেউ রইল না। সচিমা ছেলেকে নিয়েছে না। তাই আমি কথা দিলাম, সব জনের মাঝখানে আমি একা নয়, আমার ছেলে নয়, আজ নিমাইকে দিয়ে দিলাম জগতের কোলে। আজ হতে নিমাই সকল জননীর, সকল মানবের চোখের জল মুছাবে। আমার একার জন্য ওকে আমি বাড়ি নিয়ে গেলাম না। শুনিয়া সেই কথা তখন বলে হরি হরি, বলে হরি হরি। এমনই জননী দেখো আর দেখি নাই, এমনই জননী দেখো আর দেখি না, বলে এমন জননী মোরা আর দেখি না, এমন জননী আর দেখি না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে শান্তিপুরে